এই গরমে যদি এত সুন্দর ঠান্ডা ঠান্ডা পুডিং হয় তাহলে খেয়ে কিন্তু মন প্রাণ সবই জুড়িয়ে যাবে। তার থেকেও আরও মন জুড়াবে কিসে বলো তো? আমাদের বাড়ির ছোট ছোট বাচ্চারা যখন কিন্তু বীজের জন্য তরমুজ খেতে পারে না, তাদের যদি বীজ ফেলে দিয়ে এইভাবে একটা পুডিং তৈরি করে দেওয়া যায়, তারা যদি খেয়ে শান্তি পায় তাহলে কিন্তু আমরাও শান্তি পাই। তাহলে চলো তোমাদের সঙ্গে নিয়ে পুডিংটা আমি আজকে বানাই। তরমুজটাকে আমি কেটে নেব। এই যে আমি তরমুজটা কেটে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। কত সুন্দর উঠছে। এইটা দেখো তুলে নিয়েছি, একদম কত সুন্দর খোল হয়ে গেছে। এবার এইটা তুলে দুটোর থেকেই তুলে নিয়েছি, আবার এই দুটোই আমার দরকার। এবার আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডার করা আমার হয়ে গেছে। এই দেখো এবার একটা ছাঁকনি রেখেছি, ছেঁকে নেব। দেখো রসটা সব পড়ে যাবে। দেখো তরমুজের রস কতটা হয়েছে। এবার আমি কড়াইয়ে ঢেলে দেবো। এভাবে আমার নাড়তে হবে যতক্ষণ বলক না আসে। দিয়ে দেবো খানিকটা চিনি। এবারে তরমুজের জুসটা ফুটে উঠেছে। এবারে আমি এই আগার আগার পাউডারটা 1 চামচ দিয়ে দেবো। নেড়ে কিন্তু যেতে হবে, নাড়া থামানো যাবে না, তাহলে কমে যাবে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এইরকম গরম অবস্থায় কিন্তু নামাতে হবে। এই দেখো কত সুন্দর নামিয়ে নিয়েছি। এবারে আমি ঠান্ডা করে 2 ঘন্টার জন্য রেখে দেব ফ্রিজে। এই দেখো একদম জমে গেছে। 2 ঘন্টা আমি রেখেছি ফ্রিজে। এবার আমি কাটবো। আমার রেডি হয়ে গেছে তরমুজের পুডিং। কত সুন্দর লাগছে দেখো। আর প্রত্যেকটার গায়ে একটু কালো জিরে লাগিয়ে দিয়েছি, মনে হচ্ছে তরমুজের বীজ। তাহলে তোমরাও এইভাবে বানিয়ে ফেলো তরমুজের পুডিং, খুব সুন্দর হয়েছে।